পবিত্র কুরআন, বিশুদ্ধ হাদিস ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জিন্দেগি অনুসন্ধান করলে দেখা যায় যে তিনি ৪টি মৌলিক কর্মসূচির আওতায় দিনের সমস্ত কাজ আঞ্জাম দিয়েছিলেন এবং পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামও সেই ৪টি কর্মসূচির আলোকে খিলাফত ও রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সেই ৪টি কর্মসূচি হচ্ছে গিয়ে দাওয়াত, তালিম, তাজকিয়ায়ে নফস এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তিনি সর্বপ্রথম একটা মানুষকে দ্বীনের দাওয়াত অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর দাওয়াত দিতেন। অতঃপর মানুষটা যখন কালেমা পড়ে ঈমান আনত, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে তালিম অর্থাৎ শরীয়তের যত হুকুম, আহকাম, মাসলা, মাসাইল, আদেশ নিষেধগুলো তাকে শিক্ষা দিতেন। যখন ওই মানুষটা মোটামুটি ফরজিয়াত ইলম শিক্ষা অর্জন করত, এরপরে ওই মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ধাপে তাজকিয়ায়ে নফস অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করার দীক্ষা দিতেন। আর আত্মাকে পরিশুদ্ধ করার জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি তাকে কালেমা তথা অন্যান্য জিকির করার জন্য হুকুম প্রদান করতেন। এক হাদিসে আছে, যত বেশি মানুষ আল্লাহ তাআলার জিকির আজকার করবে, ওই মানুষের অন্তর থেকে যাবতীয় কুমন্ত্রণা, বদখাসলত, লোভ, লালসা, হিংসা, অহংকার, তাকাব্বুরি, পরশ্রীকাতরতা, এই ধরনের যাবতীয় ব্যাধি যেগুলো আছে, আত্মার রোগ আছে, রুহানি রোগ আছে, এই রোগগুলো দূর হয়ে যাবে। অতঃপর সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনগণ তাদের অনুসারীদেরকে জিহাদের সবক প্রদান করতেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে জিহাদের হুকুম প্রদান করতেন। বর্তমান জমানায় অনেক ইসলামী দল আছে যারা সবাই বলে আমরা ইসলামের ধারক বাহক। সুতরাং আপনি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখবেন যাদের মধ্যে 4টি কর্মসূচি আছে তাদেরকে আপনি বুকে টেনে নেবেন, অন্যথায় নয়।